দিস ইজ DOOGEE V Max রাগেড স্মার্টফোন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ম্যাক্স ব্যাটারি ক্যাপাসিটি, 22,000 mAh এর মনস্টার ব্যাটারি, 5G ফ্ল্যাগশিপ রাগেড স্মার্টফোন আমাদের হাতে। আমরা প্রথমে এই রাগেড ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। ডিজাইনটা দেখতেই পাচ্ছেন ভি সিরিজের আগের যে ফোনটা ব্যবহার করেছিলাম, মানে রিভিউ দিয়েছিলাম V30, ঠিক এমনই, বাট রাগেড স্মার্টফোনের বিল্ড কোয়ালিটি অনেক মজবুত হয়। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু লেদার ফিনিশ দিয়েছে, ডান পাশে প্লাস্টিক রবার ফিনিশ করেছে, যার কারণে কিন্তু খুবই মজবুত। আর এই ওভারঅল এই ফোনটার থিকনেস কিন্তু 27.9 মিলিমিটার, আর ওজনে কিন্তু 540 গ্রামের মতন, মানে আধা কেজি প্লাস একটি রাগেড ফোন। এক হাতে আপনি ইউজ করতে পারবেন, বাট অল্প সময়ের কিন্তু আপনার 2 হাত ইউজ করতে হবে, কারণ একটু ভারী। অ্যান্ড ওভারঅল থিকনেসও যথেষ্ট ভালো, 27 মিলিমিটারের মতন। অ্যান্ড নিচের দিকে থাকছে চার্জিং পোর্ট টাইপ সি, ডান পাশে ছিল পাওয়ার বাটন যেটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও, অ্যান্ড ভলিউম রকার। বাম পাশে ছিল স্মার্ট বাটন, যেটা 3টা কাজ আপনি ইজিলি করতে পারবেন এই বাটনটা দিয়ে। এছাড়াও সিম ট্রে, যেখানে হাইব্রিড সিম ব্যবহার করা হয়েছে। ওভারঅল ফোনটা কিন্তু খুবই সুন্দর, বিল্ড কোয়ালিটি 100% অ্যাকুরেট। আপনি ঢিলা দেন, পরে যাক, পাথরের উপর পড়ুক, যে কোনো জায়গায় পড়ুক, গোয়েলা গ্লাস সামনে আছে, অ্যান্ড চারিদিকে তো টোটালি একটা ভালো একটা মজবুত বিল্ড কোয়ালিটি দেওয়া আছে। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার স্পিডটা যথেষ্ট ভালো, কোনো রকম মিসম্যাচ আমি দেখিনি, ঠিকঠাক মতন ব্যবহার করতে পারছিলাম। এবার আমরা ডিসপ্লে নিয়ে আলোচনা করব। এখানে থাকছে 6.58 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনে IPS ওয়াটারড্রপ ডিসপ্লে। এখানে অ্যামোলেড ডিসপ্লে যে কেন ব্যবহার করে না সেটা আমার মাথায় আসে না। অ্যান্ড গোয়েলা গ্লাস প্রোটেকশন দেওয়া আছে, গোয়েলা গ্লাস 3+ দেওয়া আছে। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি 120 হার্জ রিফ্রেশ রেট ফোনটিতে আমরা পাচ্ছি, যেটা কিনা ফ্ল্যাগশিপ অনুযায়ী ঠিকঠাকই আছে। অ্যান্ড ডিসপ্লেতে PPI পেয়েছি 401 অ্যান্ড 16.7 মিলিমিটার কালার্স। অ্যান্ড IPS ডিসপ্লে প্যানেল তো আমরা বলেছি, এখানে 2.5D কার্ভ গ্লাস দেখতে পাচ্ছি না, বাট গোয়েলা গ্লাস প্রোটেকশন দেওয়া আছে। স্পট রেশিও 20:9 অ্যান্ড পিক ব্রাইটনেস এখানে 1500 থেকে আপনার একটু আপ আর কি, মানে ডিরেক্ট ব্রাইটনেস আপনি ইউজ করতে পারবেন ডিরেক্ট সানলাইটে, কোনো রকম সমস্যা হবে না। অ্যান্ড ডিসপ্লের কালার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে, বাট ভিজেলটা যেমন রাগেড ফোনে থাকে দেখতে পাচ্ছেন, আপার চিন, লোয়ার চিন, সাইড ভিজেল সব কিছু কিন্তু অনেকটা বেশি বর্ডার দেওয়া আছে। এখানে 5 ডিসপ্লে ক্যামেরা কাট আউটটা ব্যবহার করলে আরও ভালো লাগতো, তাহলে আমরা দেখতেও খুব ভালো একটি এক্সপিরিয়েন্স পেতাম। তো সব কিছু মিলে আমরা বলবো এখানে 5 হলে ফ্ল্যাগশিপ অনুযায়ী ঠিকঠাকই ছিল। অ্যান্ড রেগুলার ইউজে তেমন কোনো সমস্যা আমি পাই নাই, ঠিকঠাক মতন ব্যবহার করা যাচ্ছিল। অ্যাপস ওপেনিং ক্লোজিং টাইম ছিল খুবই পারফেক্ট। এখানে আপনি 90 হার্টসে ইউজ করতে পারবেন, 60 হার্টসে ইউজ করতে পারবেন, অথবা 120 হার্টস রিফ্রেশ রেট দিয়েও ইউজ করতে পারবেন, তখন ব্যাটারি ক্যাপাসিটি কম বেশি হয় আর কি। অ্যান্ড টাচ রেসপন্স নিয়ে কোনো রকম সমস্যা ছিল না, ঠিকঠাক মতন ব্যবহার করা যাচ্ছিল। 12GB এটা ইন্টারনাল র্যাম আর কি, আরও ভার্চুয়াল র্যাম 8GB মতন ব্যবহার করতে পারবেন, টোটাল 20GB মতন এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। এছাড়াও স্টোরেজ পাচ্ছি আমরা 256GB, যেখানে UFS 3.1 এখানে দেওয়া আছে। আর র্যাম কিন্তু LPDDR5X সিরিজের র্যাম, ডুয়েল চ্যানেল র্যাম আমরা পাচ্ছি, যার ক্লক স্পিড 5550 মেগাহার্টজ। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এক্সটার্নাল আরও 8GB মতন র্যাম ব্যবহার করতে পারবেন, যেটা কিনা খুবই ভালো একটি এক্সপিরিয়েন্স পাবেন। অ্যান্ড অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে Android 12 স্টক অ্যান্ড্রয়েড। এছাড়াও আপনার এই ফোনটাতে প্রসেসর সেকশনে একটু ধামাকা প্রসেসর পেয়ে যাচ্ছেন, Dimensity 10806 nanometer 5G প্রসেসরটি, যেটা কিনা খুব ভালো একটি এক্সপিরিয়েন্স আপনারা দেবে। 6 nanometer বিল্ড হওয়ার কারণে ব্যাটারি সেভিংটা খুব ভালো পাবেন। এছাড়াও এর ক্লক স্পিড আমরা পাচ্ছি 2.60 গিগাহার্টসের, যেটা কিনা Cortex A78 এর বড় 2টা কোর, বাকি 6টা কিন্তু 2.0 গিগাহার্টসের Cortex A55। জিপিইউ হিসেবে থাকছে মালি থাকছে আর কি, মালি GA68 ব্যবহার করা হয়েছে। আর এনতুদু বেঞ্চমার্ক আমরা দেখতে পাচ্ছি 5 লাখের উপর আমরা পাচ্ছি। গিগম্যান স্কোর যথেষ্ট ভালো, গেমিং পারফরমেন্সও যথেষ্ট আমরা ভালো পেয়েছি। এনতুদু বেঞ্চমার্ক আপনারা দেখতে পেরেছেন, যেটা কিনা 5 লাখের উপর কিন্তু স্কোর, কিন্তু খুব ভালো একটি স্কোর। আর ডায়মেনসিটি কিন্তু 6 nanometer যে প্রসেসরটা, সেটাও কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছে, ওভারহিটিং ইস্যু ছিল না। পাবজি, ফ্রি ফায়ার, যে কোনো ধরনের গেমগুলো আমি ইজিলি প্লে করতে পেরেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পাবজি স্মুথে আমরা এক্সট্রিম ফ্রেম রেট আমরা সাপোর্ট পাচ্ছিলাম, খুবই স্মুথ প্লে করা যায়, যে কোনো ধরনের গেমে আমি আরামসে ব্যবহার করতে পেরেছিলাম। অ্যান্ড র্যামের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল, এখানে 20GB র্যাম না হোক, আমরা 12GBর পারফরমেন্সও যথেষ্ট ভালো পাচ্ছিলাম। সো সব কিছু মিলে আমি বলবো এটা একটি গেমিং রাগেড ফোন, ফ্ল্যাগশিপ রাগেড ফোন, সব কিছু মিলে আমার কাছে বেশ ভালো একটি এক্সপিরিয়েন্স দিয়েছে। ক্যামেরা সেকশনে এখানে থাকছে 108 মেগাপিক্সেল AI ট্রিপল ক্যামেরা। মেন ক্যামেরা সেন্সর ছিল স্যামসাংয়ের সেন্সর, যেটা কিনা অ্যাপারচার 1.8 ছিল। এছাড়াও 20 মেগাপিক্সেল নাইট ভিশন সনি লেন্স ব্যবহার করা হয়েছে IMX350, যেটার অ্যাপারচার 1.8। অ্যান্ড ক্যামেরা ইউএতে আমরা দেখতে পাচ্ছি 4K ভিডিও রেকর্ডিং থেকে শুরু করে 1080p 30fps ভিডিও রেকর্ডিং করা যায়। এছাড়াও 108 মোড আলাদাভাবে আছে, নর্মাল মোড আপনি তুলতে পারবেন, প্রো মোড আছে, পোর্ট্রেট মোড আছে, ইত্যাদি অনেক মোডে আপনার ছবিগুলো তুলতে পারবেন। এছাড়াও 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল আর ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে।
এছাড়াও 32 মেগাপিক্সেল সনির সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যার পিকচার কোয়ালিটি আপনারা দেখতে পাবেন। খুবই চমৎকার পিকচার আমি পেয়েছি, র পিকচার পেয়েছি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কোয়ালিটি আমার কাছে বেশ ক্লিয়ার লেগেছে। কন্ট্রাস্ট লেভেল, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো লেগেছে। এআই মোড অন করে আপনি ইউজ করতে পারবেন, অথবা এইচডিআর মোড অথবা এআই মোড অফ করে তুলতে পারবেন। বিভিন্ন ধরনের আপনার ছবিগুলো ইজিলি তুলতে পারবেন। দেখতে পাচ্ছেন ওয়াইড ক্যামেরা যেটা 16 মেগাপিক্সেল সেটাও ভালো পারফরমেন্স করেছে। ম্যাক্রো ক্যামেরা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। লো লাইট, ডে লাইটের পিকচার কোয়ালিটি আমি বেশ ভালো পেয়েছি। আপনারা যে কোনো পরিস্থিতিতে ছবিগুলো তুলতে পারবেন। এছাড়াও যদি একটা জিরো ব্রাইটনেস রাতের বেলা ছবি তুলতে চান, সেক্ষেত্রে আপনারা সনির যে 20 মেগাপিক্সেল নাইট ভিশন ক্যামেরা আছে সেটা ব্যবহার করতে পারেন। কেননা যেহেতু রাগেট ফোন, এটা ট্রাভেল ইউজারকে টার্গেট করে বানানো হয়েছে। যখন আপনি যদি এমন একটা পরিস্থিতিতে চলে যাবেন যেখানে আপনার অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, ফ্ল্যাশ লাইট জ্বালানো সমস্যা হবে, সেখানে আপনি নাইট ভিশন ক্যামেরা ইউজ করতে পারেন। এছাড়াও ট্রাভেল টুল দেওয়া আছে, যারা ট্রাভেল ইউজার তাদের জন্য ট্রাভেল টুল এক্সট্রা ফোনে দেওয়া আছে। এছাড়াও নাইট ভিশন আপনি দেখতে পাচ্ছেন জিরো ব্রাইটনেসে কিন্তু এই ছবিগুলো তোলা, কোনো রকম ফ্ল্যাশ লাইট ইউজ করিনি। এখানে ইনফ্রারেড নাইট ভিশন লেজার সেন্সর দেওয়া আছে, ইনফ্রারেড সেন্সর, সেটা ইউজ করে কিন্তু ছবিগুলো তুলে অ্যান্ড ভিডিওগ্রাফিও করতে পারবেন। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে আপনার ভিডিওগ্রাফি করতে পারবেন 1080p 30fps অ্যান্ড নাইট ভিশন ক্যামেরা দিয়ে আপনার ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি দুইটাই করতে পারবেন। হ্যাঁ, সেলফি কোয়ালিটি আমি কথা বলবো যেটা যথেষ্ট ভালো ছিল, র ছিল, আপনারা চাইলে এডিট করে ভালোভাবে ছবি তুলতে পারেন। বাট সেলফি ক্যামেরা কেন যে পোর্ট্রেট মোডটা দেয় না সেটা আমার চিন্তায় আসে না। সো ওভারঅল পিকচার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ব্যাটারি সেকশনে এখানে থাকছে 22,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি অ্যান্ড বক্সে একটি 33 ওয়াটের টাইপ সি চার্জার দেওয়া আছে। টাইপ সি টু টাইপ সি নর্মাল ইউজে 6 থেকে 10 দিন আরামসে ইউজ করা যায়। আর আপনার যদি ওভারঅল আমি ইউজ করি, আমি 1 সপ্তাহ প্লাস এটা এক চার্জে ব্যবহার করতে পেরেছিলাম। অ্যান্ড আপনারা যদি পাওয়ার সেভিং মোড ইউজ করেন তাহলে কিন্তু এটা আপনার একটা পুরো ট্রাভেল শেষ করে আসতে পারবেন ফুল চার্জ দিয়ে, যেহেতু 22,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এর আগে আমি ভিডিও করেছিলাম 20,000 এমএসের ব্যাটারি। এখন আমি সর্বোচ্চ প্রিমিয়াম ফোন ইউজ করতেছি যেটা 22,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। কল কোয়ালিটি, নেটওয়ার্ক কোয়ালিটি নিয়ে কোনো রকম ইস্যু ছিল না। অ্যান্ড 5G টেস্ট করতে পারিনি, যেহেতু আমার কাছে 5G অথবা আমার এরিয়াতে 5G অ্যাভেলেবেল ছিল না, 4G ঠিকঠাক মতো ব্যবহার করা যাচ্ছিল। ওয়াটার টেস্ট করেছি, ডাস্ট টেস্ট করেছি। আপনার যদি ডাস্ট লাগে সমস্যা নেই, পানির ভিতর চুবাবেন, ধুইবেন, ইচ্ছা মতন কোনো রকম সমস্যা হয়নি। এটা IP রেটিং দেওয়া আছে 68 অ্যান্ড আপনার ডাস্ট প্রুফ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়াও ডুয়েল স্টুডিও স্পিকার, এটা হাই রেস সাউন্ড টেকনোলজি ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এটা কিন্তু ওয়াইফাই ভার্সন 6 দেওয়া আছে, NFC দেওয়া আছে। অ্যান্ড এছাড়াও আপনারা ওয়াটার রেসিস্ট্যান্ট, ডাস্ট রেসিস্ট্যান্ট সব কিছু আপনারা ব্যবহার করতে পারবেন। আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি, ফটোগ্রাফিও করতে পারবেন। সো সব কিছু মিলে আমি বলবো এই ফোনটা আপনারা যে বাজেটে আপনারা নিয়ে আসছে, এই বাজেটে কিন্তু এই ফোনটা আমি বলবো আপনারা নিতে পারেন। এখন আপনারা প্রি অর্ডার চলতেছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনার লিঙ্কে ক্লিক করে এটা পারচেস করতে পারেন। সো এক কথা আমি যদি বলি, এখানে আমি ট্রিপল ক্যামেরা সেটা পাচ্ছি, একটা রাগেট ফোন, 22,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাচ্ছি, 120 রিফ্রেশ রেটে 6.58 একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ফোন পাচ্ছি। অ্যান্ড সনির লেন্সও ব্যবহার করা হচ্ছে, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, 20GB র্যাম। অ্যান্ড ওভারঅল এটা আমি একটি ভালো একটি ভ্যালু ফর মানি বলবো। এই প্রাইসে আপনারা চাইলে পারচেস করতে পারেন। আর যারা এটা পারচেস করবেন তারা তো এক্সট্রিম ইউজার, অবশ্যই এক্সট্রিম ইউজারকে টার্গেট করে রাগেট ফোনগুলো বানায়, তো তারাই এটা পারচেস করবেন যারা আসলে একটি রাগেট ফোন দরকার, অথবা কৃত্রিম পরিবেশে অথবা এমন পরিবেশে আছেন যেখানে আপনারা এই ফোনগুলো ইউজ করার প্রযোজ্য। সো সব কিছু মিলে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।